বাবা খুব তো মুখে হাসি বেড়াইছে, গা না গা হচ্ছে, কালার বাসি বাজছে আর ভাই সব দুঃখ দূর হয়ে গেছে, তাই না? কালার বাসি কে ধলার বাসি কষ্টটুকু আন্তন কি কালা নাকি? নিজের স্বামী কালার জন্য সকলে কালা হবে, তাই না? ওরে বাবা, আন্তরের গায়ের রং করলে এত ফর্সাও না। তোর আন্তন পারবি আমার গায়ের রঙের কাছে খারাপ এর? না তা অবশ্য পারবি না রে ছোটবু, তুই তো পরীর মতো ফর্সা। বুঝছে, নাটকও করে পারিস। 2 দিন ধরে যা দুইটা দেখালো না, আমি তো চিনতেই অস্থির। কালকে আন্তনের বাসি শোনার পর দুলাভাইয়ের কাছে আমি ওই গল্পই করতেছিলাম। কি করবো ক ছোটবু, মনটা কিছুতেই বুঝতে পারিনি। এত চিন্তা করি যে লোকটার জন্য আর কাঁদবো না, কিন্তু যখনই চোখটা বন্ধ করি ভাবি যে লোকটা আমার পাশে নাই, বুকটা খিল দিয়ে আসে ছোটবু। থাকবে, মন খারাপ করিস না। শুনে এখন মনটা ভালো থাকতে থাকতে ময়ূরমের কথাটা বুঝে নিস, বেটা সাল জাতি করলে একটু বিশ্বাস নেই। কি জানি ছোটবু, সুটকাবি অবিশ্বাসের কিছু করিছে নাকি? চুপ করে, কথায় কথা টাক না টানলি ভালো থাকে না, তাই না? ও বাবা, ইর কি মারার সময় ঠিকই মারো, খালি দুলি ভাই কয় ডাকপির করলে দুনিয়ার অহংকার তোমার, তাই না? তার উপরে তো আমার সবচেয়ে বেশি রাগ রে ছোটবু, আমার এত সুন্দর একটা পুরীর মতো বুনগা, তার সাথে কেন বিয়ে দিল? যারা বিয়ে দিয়েছে টাকার উপর যায় রাগ করে গা, যে বিয়ে করছে তার উপর রাগ করবো কে তুই? নরম পা যাক ধরিয়ে মারো তাক, তাই না? থাক, ভালো থাকে না, সবসময় কথা কথা তার নামটা নিয়ে এসে একেবারে ইয়ে করি। কি দেখতে চাও গো? তোমার রূপ দেখি, ওই রূপে আবার সকাল সকাল তেল ঘষে চকচকে করতেছে, তো তাই দেখতেছি। তেল তো চকচকে হওয়ার জন্য করতেছি না ঘর, ওই ঠান্ডার দোষ আছে তো, গোসলের আগে তেল না দিলে সমস্যা হয়। বাপরে তুমি কালি রে, আগে তো কোনদিন খেল করিনি। জ্বর তো দেখে আমাকে ঠিক কথাই কইছে, মানুষ বলে কোনদিন এইরকম কালি হয়? কি যে কগর, আমার সে কাইলে মানুষে কইলাছে। পালিয়া সেটা মানুষ না, মোষ। মোষ না মানুষ। তুমি যদি বিশ্বাস না করো ঘর, তাহলে জালের সালের হেরা লেক ডাই কেনে দেখাবো, দেখবে যে কাইলে মানুষ কাক কয়। এই যে ইরাম কাইলে হয়েছে, থাক থাক, আপনি বর্ষা কুটকুটিয়ে আর জালেশ্বরের হিলা লেখলি এসে সেটা প্রমাণ করা লাগবে না নে। কি দাদু, বাসি তো ভালোই বাজার নিয়ে শুরু করছো, আসো ভালো। আল্লাহর দ্বারে সব সময় এই দোয়া করি যে তুমি যেন ভালো থাও, বুঝছো? মিথ্যে কথা কব না নুর ভাই, মেলা দিন পর জহরজানাকে একটু বাঁশি বাজা শুনে ইচ্ছে হইলো। ওরে পাগল হয়ে আমার বুঝেই কওয়া লাগে, তুমি তো চরিত্রহীন পোলা না, তুমি তো বাসি শুনাইলে জহরজানাই শুনাবা। তা বাসি বাজাও, আমার তো ভালোই লাগে দাদু। ব্যক্তির গুলো ভালো লাগে না, অনেকের গুলো কলজে জ্বলে, এটা একটু মনে রাখা লাগবে। আমি তো কারোর সাথে শত্রুতাই করার জন্য বাঁশি বাজে না নুর ভাই, কেউ রাগ হলে আমি কি করবো কও? না এটা তো সত্য, তোমার তো কিছু করারও নাই, তুমি তো কোনো দোষও করো নাই। আরে দাদু, আমার মনটার মধ্যে অনেক কষ্ট, বুঝছো? তা তোমার একটু কথা কই, তা তো একটু সাবধানে চলাফেরা করছো। তুমি যে বাঁশি বাজাও, হ্যাঁ লেগে অনেকে কিন্তু তোমার খুন করারও চিন্তা করতে আছে। কি করছো? হয় দাদু, খেসা ছুঁয়ে পক্ষী যে কালে উড়িয়ে যাবে, সেকালে কোনো আর কিছু করার থাকবে না।
ভাই কি মাছ মারতেছেন ভাই? পাইছেন না? বড়বাবু, দেখতে দেখতে তো মেলা দিন চলে গেল। শীত যায় আবার গরমও চলে আসলো। এত তাড়াহুড়োর কি হলো? তোগারে বয়সই বা কত হয়েছে? বয়স একেবারে কম যে হয়েছে সেটাও কিন্তু না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো মনে মনে একটা বিয়ের প্রস্তুতি নিয়ে ফেলেছি তো। আরে বিয়ে হলি তো হয়ে গেল, এত অধৈর্য হওয়ার কি হলো? অধৈর্য যে কি জন্য হই সেটা তো আপনি বুঝেন। সব কিছু তো ঠিকই ছিল, কিন্তু ওই যে বাসি তো সব ভেজাল করে দিল। বুঝি তো সবই, কিন্তু কি আর করা যাবে ক? তোকে আমি এত করে বুদ্ধি দিলাম যে জহরের মনটা বশ করার চেষ্টা করে, সেটা তো তুই পারলই না। একেবারে যে পারি না তা কিন্তু ঠিক না বড়বাবু, কিন্তু সমস্যা তো এই বাসি। যেই মনে করেন বুঝিয়ে সুঝিয়ে গীত টিট শুনিয়ে জ্বরক একটু লাইন মতো নিয়ে আসি, অমনি বাসি বাজন শুরু হয়ে যায় ওর মাথাটা আবার নষ্ট হয়ে যায়। জ্বরক কি দোষ? ঘরের কোনো যদি শুধু বাসি বাজতেই থাকে, ওর মাথা কতক্ষণ ঠিক থাকে? কি আর করা যাবে? এখন তো আবার তোর ওস্তাদও বাসি সুর শুনে ঘর ছাড়া ধরেছে, জহরে কার কি দোষ দেব? দোষ দেওয়ার আর দরকার নেই বড়বাবু। আমার মনে হয় বিয়েটা পড়াই দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি ওস্তাদের কয়ে কলেমাটা পড়ানোর ব্যবস্থা করে দিন বড়বাবু। সেই কথাটা তো তুই নিজেই তোর ওস্তাদে কবে পারিস। নিজের বিয়ের কথা নিজেই ওস্তাদের ক্যাবা করে কই, এটা লজ্জার ব্যাপার আছে। আমার কাছে যে নিজেই করছু, শরম করে না? আচ্ছা ঠিক আছে, যা, আমি দেখবানে কি করা যায়। ওদিকে আবার গেদা আরেক ভেজাল বাদায় থুয়ে দিছে। সে কষ্ট জহরের বিয়ে যাত্রার সাথে দেওয়া যাবে না। সে কিটা জরের বিয়ের ব্যাপার না করলে তো সে কিটা? ওস্তাদ যেখানে কথা দিয়েছে, বড়বাবু আপনি তার কথা শুনবেন না তো? তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করে দেন, একের পর এক বাধা পড়তেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি দেখি কি করবে পারি। যা।